বর্তমানে বাংলাদেশে কিন্তু হিট ওয়েভ চলছে অ্যান্ড প্রচুর পরিমাণে গরম, তাপমাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। তো এই গরমের মধ্যে আসলে এসি কেনাটা বিলাসিতার চাইতেও বেশি হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয়তা হিসেবে। এজন্যই আসলে এসি কেনার আগে আপনাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে, তারপর এসি কেনার সময় কোন কোন টাইপের এসি আপনারা নিতে পারবেন, কোন কোন অনুযায়ী আপনাদের চাহিদা থাকলে কোন ব্র্যান্ডের এসি কিনতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করার জন্যই চলে এসেছি আমি রাজু আপনাদের সামনে। অ্যান্ড আপনারা সবাই দেখছেন সিএনটি টেক। সো এসি কিনতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো বিষয়ই মাথায় নিয়ে দেন এসি কিনতে যাওয়া উচিত, কজ এসিটা আপনি অবশ্যই লং টার্মের জন্য কিনবেন। সো সেই ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেই তিনটি বিষয় আপনাদের সবার আগে মনে রাখা দরকার অ্যান্ড এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের এসি পারচেস করা দরকার। এসি পারচেস করার আগে তিনটি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে যে আপনি যেই এসিটি পারচেস করছেন তার ভিতরে ওয়ারেন্টি শুধু কি কম্প্রেসারের নাকি পিসিবি বোর্ড সহ ওয়ারেন্টি অ্যাভেলেবল রয়েছে। এখন আপনি যে কোনো কোম্পানির এসি কিনতে পারেন, লাইক আমাদের বাংলাদেশে সিঙ্গার, ওয়ালটন, এলজি থেকে শুরু করে স্যামসাং, আরও অনেক টাইপের ব্র্যান্ডস কিন্তু অ্যাভেলেবল রয়েছে। অ্যান্ড এগুলোর মধ্যে সবচেয়ে ট্রেডিশনাল ব্র্যান্ড হচ্ছে জেনারেল, গ্রি, আরও মিডিয়া, এরকম আরও ভ্যারাইটিস ব্র্যান্ড কিন্তু অ্যাভেলেবল রয়েছে। অ্যান্ড পার্সন টু পার্সন কিন্তু ব্র্যান্ডের একটা প্রায়োরিটি সবার ভিতরেই রয়েছে, যে আপনি হয়তো ওয়ালটনের এসি প্রিফার করেন অথবা মিডিয়ার এসি প্রিফার করেন অথবা জেনারেলের, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট আপনি যেই মডেলই কিনেন না কেন বা যেই ব্র্যান্ডের মডেলই চুজ করে থাকেন না কেন, সেই ব্র্যান্ডের ওয়ারেন্টির ভিতর অবশ্যই 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 চেক করে নেবেন যে এসির কম্প্রেসারের ওয়ারেন্টি 10 বছর পর্যন্ত দিচ্ছে তারা, কিন্তু সাথে পিসিবি বোর্ডের ওয়ারেন্টি তারা কয় বছর প্রোভাইড করছে। মিনিমাম 2 থেকে 3 বছরের পিসিবি ওয়ারেন্টি ছাড়া এসি যদি যে কোনো রেপুটেটেড ব্র্যান্ডই হোক না কেন আপনারা পারচেস করবেন না, কজ পিসিবি বোর্ড কিন্তু একটা মেইন একটা সার্কিট বোর্ড, যেটা কিনা নষ্ট হলে কিন্তু প্রচুর পরিমাণে খরচ করা লাগবে অ্যান্ড আপনার পিসিবি বোর্ড ছাড়া কিন্তু এসিটি অচল হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনি যে ব্র্যান্ডের এসি চুজ করেন না কেন, পিসিবি বোর্ডের ওয়ারেন্টি মিনিমাম 2 থেকে 3 বছর পর্যন্ত বা তারও বেশি যদি হয় সেক্ষেত্রে আপনি সেটাও চুজ করতে পারেন। এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। আপনি যেই মডেলটি পারচেস করতে চাচ্ছেন সেই মডেলটির স্পেসিফিকেশনসগুলো কিন্তু আপনি আগেই অনলাইনের থ্রু রিসার্চ করে নেবেন, চেক করে নেবেন, ওয়ারেন্টিগুলো চেক করে নেবেন। দেন সেকেন্ড বিষয় হচ্ছে স্টার রেটিং। এসি এর স্টার রেটিং মূলত আসলে ডিপেন্ড করে ওভারঅল এসি এর পাওয়ার কনজাম্পশন থেকে শুরু করে এর এনার্জি ইফিসিয়েন্সি সহ এর ওভারঅল সার্ভিসটা কতটুকু প্রোভাইড করতে সক্ষম সেগুলোর উপর। সো আমাদের দেশে কিন্তু 2 স্টার থেকে 5 স্টার পর্যন্ত এসি অ্যাভেলেবল রয়েছে। বাট কিছু কিছু কোম্পানি, আমি এখন নাম মেনশন করছি না, বাট তারা ক্লেম করছে যে 5.5 স্টার 6 স্টার পর্যন্ত আসলে তারা স্টার রেটিং প্রোভাইড করছে, তাদের সার্ভিস এতটাই ভালো। বাট এটা আসলে টোটালি কনফিউশনে আছি আমি। অ্যান্ড রিসার্চের টাইমে দেখলাম আসলে নর্মালি আপনার 4 স্টার 5 স্টারের এসি গুলাই বেটার সার্ভিস প্রোভাইড করে। এখন তাদের 6 স্টার বা 5.5 স্টার রেটেড এসি গুলো আসলে তার চাইতে বেটার পারফরমেন্স প্রোভাইড করে কিনা সেটা এখনো আমি কোনো ভ্যালিড ডকুমেন্টস অনলাইনে অ্যাভেলেবল পাইনি। সো এটা আপনারা চেক করে নেবেন। বাট নর্মালি যদি আপনি লাইক আপনার বাসায় 6 থেকে 7 ঘন্টা এসি রান করছে, লাইক 7-8 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত টানা এসি চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম 3 to 5 স্টারের মধ্যে এসি কিনা বেটার, কজ 3 থেকে 5 স্টারের এসিগুলো নন স্টপ আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করবে অ্যান্ড এটা লং রানের জন্যও কিন্তু হিউজ একটা এফেক্ট ফেলবে আপনাদের লাইফে। সো অবশ্যই এই স্টার রেটিং দেখে দেন এসি পারচেস করার ট্রাই করুন। এবার আসা যাক আরেকটি মেইন পার্ট, যেটি কিনা আসলে আপনার এসি পারচেস করার পরের একটি স্টেপ, সেটি হচ্ছে এসি ইনস্টলেশনের টাইমে আপনাদের যখন ওই যে কপার পাইপটা কানেক্ট করা হয়, তখন যারা মিস্ত্রি আছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে যে এই স্টেপটি স্কিপ করে যাওয়ার। অ্যান্ড স্টেপটি হচ্ছে আপনার কপার পাইপ কানেকশনের পর ভ্যাকিউম করে দেওয়া, অর্থাৎ কপার পাইপ লাগানো অবধি কিন্তু কপার পাইপের ভিতরে একটা বাতাস জমে যায়। কপার পাইপের ভেতরের বাতাসটা যদি ভ্যাকিউম না করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এসিতে নানাবিধ প্রবলেম দেখা দিতে পারে ইন ফিউচার। সো অবশ্যই মিস্ত্রিদেরকে বলে নেবেন যে কপার পাইপ ভ্যাকিউম করার ইকুইপমেন্টস তারা এনেছে কিনা। অ্যান্ড যদি কোনো মিস্ত্রি বলে যে না তারা ইকুইপমেন্টস আনেনি, সেক্ষেত্রে তাদেরকে টোটালি না করে দিবেন। অ্যান্ড তারা যদি কপার পাইপ ভ্যাকিউম করার ইকুইপমেন্টস নিয়ে আসে অ্যান্ড ভ্যাকিউম করে দিতে পারে, সেক্ষেত্রে তাদেরকে ডাকবেন। আদারওয়াইজ তাদেরকে মানা করে দিবেন, অন্য মিস্ত্রির সন্ধান করবেন। এটা কিন্তু খুবই একটা জরুরি পার্ট, যেটি কিনা আমরা অনেকেই জানি না। অ্যান্ড মিস্ত্রিরাও এটার অ্যাডভান্টেজ নিয়ে তারাও এই বিষয়টা স্কিপ করে যায়, যার ফলে কিনা আপনার ক্ষতি হয় বাট তাদের কিন্তু লাভ হয়। তারা 2 দিন পর পর কিন্তু আপনাকে এসির এই সমস্যা সেই সমস্যা বলে আপনার কাছ থেকে এক্সট্রা কিছু সার্ভিস চার্জ নিতে পারবে, এতে তাদেরই লাভ। বাট এটা অবশ্যই মাথায় রাখবেন যে কপার পাইপ ভ্যাকিউম করে দেন নতুন এসি চালু করবে। তো এবার আসা যাক আপনারা আসলে কি টাইপের এসি কোন জায়গায় ব্যবহার করবেন। অ্যান্ড এসি মূলত 2 ধরনের হয়ে থাকে, সেটি হচ্ছে স্প্লিট এসি অ্যান্ড উইন্ডো এসি। বর্তমানে আসলে
উইন্ডো এসি এর তুলনায় কিন্তু স্প্লিট এসির চলনই বেশি, অ্যান্ড উইন্ডো এসি আসলে অনেক আগে ইউজ করা হতো, যেগুলো কিনা খুব ইজিলি জানালার সাথে ইনস্টল করে দেওয়া যেত। বাট স্প্লিট এসির ক্ষেত্রে কিন্তু আপনার এসির যে মেইন পার্টটা, যেটি কিনা আপনার রুমকে ঠান্ডা করবে, সেই পার্টটা আপনার রুমে থাকে, অ্যান্ড বাহিরের দিকে হয়তো একটা পার্ট সেট করা হয় যেটা কিনা আপনার রুমের সব টেম্পারেচার, আর্দ্রতাকে বের করে দিবে অ্যান্ড রুমকে ঠান্ডা করতে সহায়তা করে। এবার আসুন দেখে নেই যে এসি কেনার ক্ষেত্রে কোন টাইপের এসি আপনি কিনবেন, ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি। অবশ্যই 2024 সালে এসে আপনি যদি নন ইনভার্টার এসি কিনে থাকেন, সেক্ষেত্রে এটা টোটালি আপনার একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে, কজ নন ইনভার্টার এসিগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি চলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিদ্যুৎ টানবে, অ্যান্ড সেক্ষেত্রে এনার্জি ইফিসিয়েন্সি জিনিসটা কিন্তু নন ইনভার্টার এসিতে কম, যার কারণে কিনা আপনার বিদ্যুৎ বিলের পরিমাণ কিন্তু বেড়ে যাবে, অ্যান্ড মাস শেষে কিন্তু আপনার মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট গোনা লাগবে এই বিদ্যুৎ বিলের জন্য। বাট সেক্ষেত্রে ইনভার্টার যুক্ত এসিগুলো কিন্তু আপনাকে এনার্জি ইফিসিয়েন্ট ওয়েতে সাপোর্ট দিতে পারবে। প্লাস আপনারা এইটা জানেন কি না জানি না, বাট ইনভার্টার যুক্ত এসিগুলোও কিন্তু নন ইনভার্টার যুক্ত এসির মতো সার্ভিস দিতে পারে। সো আপনার যদি একান্তই ইচ্ছা থাকে যে আপনি একটি নন ইনভার্টার এসি নেবেন, সেক্ষেত্রে ইনভার্টার যুক্ত এসি নেওয়াই বেটার, কজ এটাতে আপনি নন ইনভার্টার এসির সুবিধা যেমনিভাবে পাচ্ছেন, তেমনিভাবে কিন্তু আপনি চাইলেই ইনভার্টার মোডেও সুইচ করে আপনি এনার্জি ইফিসিয়েন্ট ওয়েতে আপনার বিদ্যুতের খরচ কিছুটা হলেও কমাতে পারছেন। আসলে যারা ইনভার্টার এসি ইউজ করেই স্টেবল টেম্পারেচার সেট করেও রাখেন, তাদেরও রিসার্চে দেখা গেছে যে অ্যারাউন্ড 20%-এর মতো এনার্জি সেভ হয়, অর্থাৎ বিদ্যুৎ বিল কম আসে। সো সেক্ষেত্রে 2024-এ এসে আপনার ইনভার্টার যুক্ত এসি নেওয়াটাই যুক্তিগত বলে আমার মনে হয়। তারপর আপনারা আপনাদের পার্সোনাল রিসার্চ অ্যান্ড ওপিনিয়ন শেয়ার করতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। এসি কেনার আগে কিন্তু আপনার জেনে নিতে হবে যে আপনি কোন ঘরটিতে আপনার এসি সেট করবেন, অ্যান্ড ওই ঘরের মাপ কতটুকু, লাইক কত স্কোয়ার ফিট। সাধারণত 100 থেকে 120 স্কোয়ার ফিটের যেই সব রুমগুলো আছে, সেগুলোতে কিন্তু 1 টনের এসি দিয়েই কাজ চলে যায়। 120 থেকে 150 স্কোয়ার ফুটের যেই রুমগুলো আছে, সেগুলোতে কিন্তু মেইনলি 1.5 টনের এসি ব্যবহার করা হয়। বাট হেয়ার কামস আ ক্যাচ, লাইক আপনার ওই রুমটি কি টপ ফ্লোরে কিনা, অথবা আপনার ওই রুমের সান এক্সপোজার অর্থাৎ রোদ কতটুকু বা কি পরিমাণে আসে সারাদিনে, সেগুলো কিন্তু কোনো কোম্পানি জানে না। এটা মেইনলি আপনারই জেনে বুঝে এসি কিনা লাগবে, যে আপনার ওই রুমটিতে আদতেও কি পরিমাণ রোদ পড়ে, কি কতটুকু সাইজ, অথবা ওই রুমটিতে কতজন মানুষ স্টে করবে অ্যাট এ টাইম, এগুলো কিন্তু ফ্যাক্টর। এই সমস্ত বিষয় মাথায় রেখেই কিন্তু আপনার এসি কিনা উচিত। এগুলোর কোনোটিও যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা অনেক। লাইক আপনি একটা হিসাব করে 1 টনের এসি কিনলেন, বাট আপনার রুমটি হয়তো টপ ফ্লোরে, অ্যান্ড সারাদিন ওখানে সান এক্সপোজার প্রচুর পরিমাণে, যার কারণে কিনা ওই 1 টনের এসি কিন্তু আপনার রুমকে কোনোভাবেই ঠান্ডা করতে পারবে না। সেখানে হয়তো 1.5 টন বা 2 টনের এসি হয়তো কার্যকরী প্রভাব ফেলতো। বাট আপনি যেহেতু 1 টনের কিনেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিল যেভাবে বাড়বে, তার রেশিও অনুযায়ী কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডাও পাবেন না। এখন বিদ্যুৎ বিল কেন বাড়বে সেটাও আপনাদেরকে ডিসক্লোজ করে দিচ্ছি। বিদ্যুৎ বিল বাড়বে কজ একটা 1 টনের এসি কিন্তু ফুল পটেনশিয়ালে যখন রান করবে, তখন কিন্তু ওর কম্প্রেসার পুরোপুরিটাই কাজে লেগে যাবে, অর্থাৎ সে তার ফুল পাওয়ার দিয়ে এসিটিকে রান করছে। তো কম্প্রেসার যেখানে ফুল পাওয়ারে কাজ করবে, অবশ্যই সেখানে বিদ্যুতের পরিমাণ কিন্তু বেশি যাবে। তার থেকে বরঞ্চ যদি আপনি একটা 1.5 টন বা 2 টনের এসির হিসাব করেন আপনার ওই সেম রুমের অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু একটি 1.5 টনের এসি আপনার ওই রুমটিকে ঠান্ডা করার জন্য ফুল প্রেসারে কম্প্রেসারকে ইউজ করবে না, অর্থাৎ ওই এসিটি হয়তো অর্ধেক পরিমাণ কাজ করেই আপনার ওই রুমটিকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করে দিচ্ছে, যেটি একটি অ্যাডভান্টেজ। যার কারণে সবসময় চিন্তা করবেন, যদি আপনার ঘরের পরিমাপ অনুযায়ী এবং আপনাদের ওই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনার ফিল হচ্ছে যে না আপনার 1 টনের এসিতেই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি পারচেস করার টাইমে 1.5 টনের এসি পারচেস করবেন, এবং সমসাময়িকভাবে 1.5 টনের এসিতে হয়ে গেলে আপনি 2 টনের এসি পারচেস করবেন। এক্ষেত্রে কিছুটা আপনার হয়তো খরচ বেশি হবে, বাট ইন দ্য লং রান আপনি কিন্তু এই এসিটির থেকে সবচেয়ে বেশি একটা ভালো সার্ভিস পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের এসি নিয়ে যত কথা। সাথে ছিলাম আমি রাজু, এন্ড আপনারা সবাই দেখছিলেন সিএনটি টেক। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এন্ড অলসো আপনার ভ্যালুয়েবল কমেন্টস অ্যাড করতে ভুলবেন না, so that we can improve our contents in future as well. Thank you so very much for watching. Have a nice day. Subscribe to CNT Tech. You know the knowledge that you see. Join the community and connect with the latest in tech. We're all set.